বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় কুড়িগ্রামে তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে শত শত হেক্টর জমির আমন ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রামের ধরলা নদী পাড়ের পাঁচগাছি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির তো উন্নতি হয়েছে, চরাঞ্চলে যারা বসবাস করেন তাদের কি অবস্থা সেটা জানাবেন, আর আরেকটু জানাবেন যে কৃষক যারা আছে তাদের কি অবস্থা, যেহেতু শত শত হেক্টর জমি পানিতে তলিয়ে আছে। ধন্যবাদ স্যার। আপনি যেটা জানাচ্ছিলেন যে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোর সহ সবগুলো নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করছে, কেননা উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল কমে যাওয়ার কারণে এটি অবস্থার সৃষ্টি হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যেহেতু উজানের ভারী বৃষ্টিপাত থেমে গেছে, সুতরাং পানি হয়তো দ্রুততম সময়ে কমে যাবে। তবে এখনও যেভাবে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের যে গ্রামগুলোতে যে পানি ঢুকে পড়েছে এবং সেখানে চরের মানুষরা পানিবন্দী হয়ে পড়েছেন, তাদের বাড়িঘর থেকে নামলেও কিন্তু কাঁচা সড়কগুলি, যেসব সড়কগুলি তলিয়ে আছে সেগুলো কিন্তু অনেক সড়কেই কিন্তু এখনো পর্যন্ত জেগে ওঠেনি বা যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়নি, ঠিক হয়নি। তবে জানিয়ে রাখতে চাই, প্রায় 431 হেক্টর জমি কৃষি বিভাগ জানিয়েছে পানির নিচে তলিয়ে আছে এবং এইসব জমির ফসল অর্থাৎ ধান, চীনাবাদাম, বিভিন্ন সবজি, মরিচ সহ এইসব তলিয়ে যাওয়ার কারণে, যে এই বন্যার পানি আসার কারণে একেবারে বালু কিংবা পলি পড়ে সেই সব জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই জমিগুলোর বলা যায় যে সকল ফসলই আসলে কিন্তু নষ্ট হয়ে যাবে বলে কৃষকরা মনে করছেন। এবং সেটি এই ক্ষতি কয়েকদিন আগের যে বন্যা হয়েছিল সেই বন্যার যে ক্ষতি এবং এবারের যে ক্ষতি, সেই ক্ষতিতে কুড়িগ্রামের কৃষকরা কিন্তু বড় রকম বিপাকে পড়েছে।